বিএনপির আশা আর আওয়ামী লীগের আশার মধ্যে কোনো পার্থক্য আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আওয়ামী লীগকে ফেরানোর জন্য যে লবিস্টরা কাজ করছেন আমার মনে হয় অনেক অনেক দলই কাজ করছেন এবং তারা হয়তো বিএনপির মাধ্যমে অনেকটা সফল হয়েছেন। তারা হয়তো বিএনপি চেয়ারপারসনকে বোঝাতে সক্ষম হয়েছেন যে আওয়ামী লীগকে ফেরানো দরকার। তবে এটাও বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হওয়া উচিত যে বাংলাদেশের জনগণ যে দুঃখ দুর্দশার মধ্য দিয়ে, যে অত্যাচার নিপীড়ন গুম খুনের মধ্য দিয়ে বিগত 17টা বছর গেছে, বিএনপি আবার তাদেরকে ফিরিয়ে আনার কথা বলছে। তো আওয়ামী লীগ বিএনপির আশা আর আওয়ামী লীগের আশার মধ্যে কোনো পার্থক্য আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি না। আমার মনে হয় এটা বিএনপির ওই নেতা কর্মীদের প্রতি এক ধরনের প্রতারণা, যারা আওয়ামী লীগের সময়ে যারা ব্যবসা করতে পারে নাই, চাকরি করতে পারে নাই, যারা রাজপথে জীবন দিয়েছে, যারা জেল খেটেছে, নেতারা সহজে প্রতারণা করতে পারে। কারণ নেতারা তো হয়তো লন্ডনে ছিল বা বিভিন্ন জায়গায় আরো এসে জীবনযাপন করেছে, কিন্তু যে নেতা কর্মীরা মাঠ পর্যায়ে ছিল, পরিশ্রম করেছে, কষ্ট করেছে, রক্ত দিয়েছে, ঘাম ঝরিয়েছে, তাদের জন্য তাদেরও আই থিঙ্ক এটা নিয়ে স্পিক আউট করা উচিত। এবং আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলনটা হয়েছিল বাংলাদেশ, সেখানে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ ছিল এবং একদম সকল রাজনৈতিক দলের কনসেন্সের ভিত্তিতেই নিষিদ্ধ করা হয়েছিল। আমরা প্রত্যাশা করবো এই ধরনের গণবিরোধী অবস্থান কোন রাজনৈতিক দল নেবে না, এবং কোন রাজনৈতিক দল যদি নেয় আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ তাদেরকে